সমুদ্র সৈকতে, বালি, সাগর পাড়ে মন্দিরগুলো, আহারে মাবুদ লগে অস্ট্রেলিয়া দেখা যায়, আহারে আরশের রব, এই বান্দা বান্দিগুলো তোমাকে চিনল না, কেমন করিয়া তুমি তাদেরকে জাহান্নামে জ্বালাইবে রে আল্লাহ। আল্লাহরে চিনল না, কত দুর্ভাগ্য। আল্লাহরে চিনল না, আল্লাহর সাথে শিরক করে। এতে ওয়াজ করি, লাকসাম শরীফে গেলাম, আমার বাসার পাশে মন্দির, মন্দির থেকে বেশি আসলো রাত 3টাতে, এত সুন্দর এক গান, প্রাণ কেড়ে নেয়, এত সুন্দর সুর, গভীর রজনী, তাম পৃথিবী নিস্তব্ধ নিথর, এইভাবে গানের সুর বেশি আসে। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই, ও তোর মাটির দেহ, মাটি হবে, পুরে হবে চাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই। কথামালা কত সুন্দর দেখছস। শেষ কলিটা হইলো এইভাবে, সংসারীটা, শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা ছুতে নাই। This body is a Ruden body brother, Hoyarir Gori. Cremation will be the last bit you will see. The birds will run away with their hearts, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say dieste, and all your thieves we say, everyone we say son and daughter. This body is no longer taseen, this body is Ruden body brother, Hoyarir Gori. কি সুন্দর কথা বল, হুবহু ট্রান্সলেশন করে গেছে, একবারে ইংরেজিতে বাংলার মতো মারিয়ে দিছে। ইংরেজি লিরিক্স কিন্তু ইচ্ছে না, ইংরেজি গান দেওয়ার সাউন্ড হচ্ছে ওয়াকা ওয়াকা ওয়াকা, এবারে হাত থাকে এদিকে, বুকটা এদিকে, যে তালের ভাষা হে তালের মানুষ। আমি এই জন্য গ্যারেজে ফিরে যাই ইংরেজিতে, সোজা আমার বাংলার মুরিদ করে চাইছি, কারণ মুরিদ তো সে হবেই, তার জনসংখ্যা কম, কারণ এই জনসংখ্যা দ্যাট মিনস বর্ণমালা, ইংরেজি বর্ণমালা 26টি, আর আমার বাংলা ভাষার বর্ণমালা 50, ঠিক কিনা? আসুন সবাই বাঙালি হয়ে যায়। লিরিকটা দিয়ে দিলাম, দেখেন কথামালা। এ দেহ পচা দেহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ওলি আলেম শহীদদের এই দেহ মুবারক পৌঁছে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ জাল্লা শানু নবীদের দেহখানা এই মাটির জন্য চিরতরে হারাম করে রেখেছে। আমরা গুনাহগারেরা যদিও কিছুদিনের জন্য ধ্বংস হই, নেককাররা হবে না। আবার পরকালের ট্রাইব্যুনালে এই মাটি থেকে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে উঠাবেন। আল্লাহ মেসেজ দিচ্ছেন, নবীর কাছে যে ওহী নাজিল হলো, বলা হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। হিন্দু ভাইয়েরা বুঝলো না, আমার ভাইয়েরা কত মায়া লাগে তাদের জন্য, সন্তানদেরকে কত স্নেহ করে তারা, কত ভয়াবহ অবস্থা হবে, নিজের ছেলে মেয়ে নিজেরা সব একসাথে জাহান্নামে চলে যাবে। কেন যে মানুষ আল্লাহকে চেনে না? শিরক করার কারণে বরবাদ তাদের ঈমান। নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। দালাল বাজারে যে আমার যুবকেরা মিছিল দেয়, অমুকের সৈনিক খাও কিতা করো, এরকম সিটিং যুবক মুসলমানের পোলারা বর্তমানে আমার মাহফিলে এভাবে রানের ভিতরে হাত দেন না, নাই রে তোরা কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। খন্দকের ফাতর কোবায় মরিচা করতেছে, পরীক্ষা খনন করতেছে, সাহাবীরা মিছিল দিচ্ছে, সহিহ বুখারীর হাত ডিসপ্লেতে চলে আসছে, রিলস ভিডিওতে আসছে। ইমাম বুখারী রিলস ভিডিও দেখাই দিলেন, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। এভাবে পাথর কোবায়ার কয় আমরা সেই পার্টির লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বায়াত গ্রহণ করছি, আজীবন আমৃত্যু নবীজির দলে থাকবো, জিহাদ চালিয়ে নেব। আল্লাহু আকবার। আমরা কার সৈনিক? রাসূলের। কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো অমুক আদর্শ তো ঈমান ফানসার, ঈমান ফানসার, ঈমান ফানসার। তুমি মনে করতে আসো তোমাদেরকে আমরা ভুল পথ দেখাচ্ছি, হাসি হাসি যে তোমার ঈমান যে শেষ হয়ে যাচ্ছে যুবক, তোমার খবর নাই। 8 নম্বর, এই ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 7, 8 হচ্ছে ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কোনি এলহাম পাইয়া ঢোল তাবলা ফিটেছে, ঠেকিয়াছি ভবের ঘাটে তাহার আব্বা মৌলানা, ঠিক কিনা? কয় না, ঠেকিয়াছি ভবের ঘাটে তাহার বাবা মৌলানা, আলিফেতে ওয়াহিদ আল্লাহ, মিমেতে মুহাম্মদ, ঠিক কিনা? মিমেতে মুহাম্মদ সেজে করিতেছ বাহানা রে, ঠেকিয়াছি ভবের ঘাটে তোরাও আমার 14 গোষ্ঠীর বাবা মাওলানা, ঠিক কিনা? বললাম তো তুমি ডলফিটা দে কোনার জন্য শরীয়ত রহিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শরীয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ডোল ফিটেছে? বলছে কাউকে? নবীর কলজের মধ্যে ডোল ফিটে লিবেটা, নাউজুবিল্লাহ। ওই মতলবে আছে ল্যাংটা বাবা, মুরিদানের করে কইলাম তো ল্যাংটার দে ইবাদত করস, তারে দে মানুষ শায়েক। বাবার ভিতরে বহুত আছে। বললাম কি আছে? যা আছে না তাতে খুলিয়ে রেখেছে লুঙ্গি। এরকম সিটিং মুসলমান আমাদের লকুরা নাই রে, ঈমান ফানসার হয়ে যাবে। আমি চাই বাংলাদেশের সকল মাজারের দায়িত্ব সরমনের পীর সাহেব হুজুরকে দেওয়া হোক, উনি কমিটি নির্ধারণ করবেন। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম জিয়ারত করার জন্য, জালেমে ভরপুর, ভাবলে বহরিছে, দাঁড়ি নাই, মোস নাই, ডাকাতের মতো বহরিছে, এতে খাদেম। আল্লাহ কত হেকমতওয়ালা জানো, সেই জন্য শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে করে না। যদি এদেশে বিয়ে করতো তো নাম বেশি কতজনতে ব্যবসা শুরু করতো। ওনার কেউ নেই, ওরা মাজারে কোটি কোটি টাকা লইজে মদ খায়। মাজার কমিটির দায়িত্ব তাবলীগের ভাইদেরকে এবং তারপরে সরমনের ভাইদেরকে হেফাজতে ইসলামকে দেওয়া হোক, ওনারা সুন্নত তরিকা মাজার পরিচালনা করবে, ঠিক কিনা? আমাদেরকে দিও না, আমাদেরকে যেন দেখতে আর অসুবিধা নাই। আমি চাই সরমনের হুজুর যদি মাজারের দায়িত্বে আসে, ইনশাল্লাহ উনি সুন্নত তরিকা শিরক বেদাতকে লাথি মেরে দৌড়াবেন তিনি, কথা ঠিক কিনা? আমরা দোয়া করি আমাদের প্রিয় প্রাণের শায়েখ মামুনুল হক সাহেব, আমাদের সরমনের শায়েখ দয়কে আল্লাহ নেক হায়াত দেখ, পড়ে আমি ইনশাল্লাহ। আমরা এক মাসলা মাসাইলে বিভিন্ন কারণে আমরা ইফতিরাক, তবে ইফতিরাক মাল ইত্তেহাদে আছি আমরা ইনশাআল্লাহ। আমরা এক
কথা ঠিক কি না? সত্যি তুমি দেখিও আমার, বাঁচবে তা বাঁচাবে। কথা ঠিক কি না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আশা পূরণ করো। মুমিনের বৈশিষ্ট্য 28টি, মুনাফিকের খাসলত 18টি। এরপরে এই 11টা আমল করলে আপনার হয়ে যাবে, মুনাফিকি দূর হবে। তাগুত, শিরক, বিভিন্ন মতবাদ আরো একদিন বলবো। কয়েকটা প্রশ্ন আমি বলি। মানুষের